দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমার বিয়ে হয়েছিল, ১.৫ বছরের একটি বাচ্চাও আছে। তো কষ্টের বিষয় হচ্ছে ফাতেমার স্বামী ফাতেমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আসলে ফাতেমা সবসময় পর্দা করে, পর্দায় থাকে। তো ফাতেমার একটি কষ্ট যে তার বাবা মা নেই, তার নানির কাছে ফাতেমা বড় হয়েছিল। তেমন লেখাপড়া করতে পারেনি, কিন্তু সিমসাম ফাতেমা স্বামীকে বিয়ের পর খুবই ভালোবাসতো। আসলে স্বামী ছাড়া তার আর কেউ ছিল না। ফাতেমা শুধু একটি কথাকে, আমি চেয়েছিলাম সারা জীবন স্বামীর পায়ের নিচে থাকতে, কিন্তু ফাতেমার খুব কষ্ট যে বাচ্চা হইলো, কয়েক বছর পর ফাতেমাকে ডিভোর্স দিয়ে দিল। তো ফাতেমা কখনো কল্পনা করতে পারেনি যে তার স্বামীকে ভালোবাসা কোনো কমতি রাখি নাই, তারপরে সে ডিভোর্স দিল কেন। পরে খোঁজ নিয়ে দেখে স্বামী পরকীয়ায় লিপ্ত এবং বিয়ে করে আলাদা সংসারও পেতেছিলেন। তো শেষমেশ ফাতেমা এটাও বলে এসেছে যে আপনি চাইলে আমাকে বলতে পারতেন, আমি তাহলে আপনার খুশিতে আমি খুশি থাকতাম, আমি মেনে নিতাম। এটা বলে ফাতেমা তার নানানির বাসায় এসে পড়ে। এখন বর্তমানে নানানির বাসায় আছে, খুবই কষ্টে আছে। তো ফাতেমা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদী করবে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা ব্যক্তিগত ব্যাপার।